दृष्टि के आगे मोदी दीवार बन के खड़ा है। নরেন্দ্র মোদীর ডিগ্রির রহস্যের নাটক যেন শেষ হলো না কখনো। কেউ বলছে তিনি বিএ পাস, কেউ বলছে বিএ পাসের নামেই নাকি কোনো বিষয়ই ছিল না। দিল্লি হাইকোর্ট এবার পরিষ্কার জানিয়ে দিল, মোদীর শিক্ষাগত রেকর্ড ব্যক্তিগত তথ্য, তাই তা প্রকাশের কোনো দরকার নেই। আদালতের মতে জনস্বার্থ আর জনকৌতূহল এক নয়, মানে জনগণের ট্যাক্সের টাকায় দেশ চালানো ব্যক্তির ডিগ্রি নিয়ে খোঁজাখুঁজি করা নাকি শুধুই কৌতূহল। আসলে মোদি প্রথম বিভ্রান্তির বীজ বপন করেছিলেন। একসময় নিজেই বলেছিলেন কৈশোরে ঘর ছেড়ে দেওয়ায় স্কুলের গণ্ডি পেরোননি তিনি। পরে আবার বেরিয়ে এলো তিনি গুজরাট আর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর। সেই সার্টিফিকেট আবার ছাপানো, যেখানে ছাপার হরফই তৈরি হয়েছিল মোদির ছাত্র জীবনের বহু বছর পর। ফলে প্রশ্ন উঠল, তবে কি ডিগ্রি ও মেক ইন ইন্ডিয়া? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে আদালত যখন বলছে কৌতূহলের জন্য ব্যক্তিগত তথ্য খোলা যাবে না, তখন রাজনীতির ময়দানে আরও কৌতূহল জমছে। কারণ মোদির দিন নাকি সত্যি ফুরিয়ে আসছে। বিজেপির ভিতরেই চাপ বাড়ছে ৭৫ বছরের বয়সসীমার নিয়মে তাকে সরতে হবে বলে। যে নিয়মে একসময় তিনি আদবানির মতো সিনিয়র নেতাদের বিদায় করেছিলেন, সেটাই এখন তার জন্য ফাঁদ হয়ে দাঁড়াচ্ছে। এর ওপর যোগ হয়েছে আন্তর্জাতিক ট্রাম্প ঝড়। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আবার ক্ষমতায় ফেরার পর মোদির পররাষ্ট্রনীতি যেন উল্টে যাচ্ছে। পরিস্থিতি এমন যে হিন্দুত্ববাদী নেতার ছাতার নিচে দাঁড়ানো মানুষ এখন চীনের ছাতা খুঁজছেন। সবচেয়ে নাটকীয় দৃশ্যটা অবশ্য এসেছে দক্ষিণ থেকে। তামিল সুপারস্টার থালাপি বিজয় রাজনীতির মঞ্চে নামতেই মোদিকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে ঘোষণা করলেন, বিজেপির নীতিমালা তামিলনাড়ুতে কোনোদিন শিকড় গাড়তে পারবে না। বিশাল জনসমাবেশে তিনি মোদির বিরুদ্ধে এমন সংলাপ ছুড়লেন যেন মনে হচ্ছিল দক্ষিণের রাজনৈতিক মঞ্চে এক নতুন সিনেমা চলছে, যেখানে হিরো বিজয় আর ভিলেন মোদি স্টালিন জুটি। সব মিলিয়ে ভারতের রাজনীতিতে এখন দুই রহস্যময় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মোদির আসল ডিগ্রি কোথায়, আর তার রাজনৈতিক দাদাগিরির মেয়াদ আর কতদিন?